হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহু হযরতের সুনাম সুখ্যাতি দিন দিন বাড়তেছে। পরে ওই সময় হযরত আল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসছেন। তো একদিন হযরত আল্লাহ করাচি মানে আমাদের দাদা শায়েখ আমাদের শায়েখকে বললেন, আব্দুল মতিন, কোন ঢিলা যদি আকাশে উড়ে, ঢিলা মাটির ঢিলা আকাশে উঠতেছে, এটা মনে করো না ঢিলা নিজে নিজে উড়ে, এটা মনে করো না ঢিলাকে কেউ উড়ায়, ঢিলাকে কেউ উড়ায়, বাতাসে উড়ায়। তো কাহারও যদি সুনাম হয়, সুখ্যাতি হয়, কাহারও দ্বারা যদি দিনের খেদমত হয়, এটা তার কিছু না, তার শায়েখের দোয়া, শায়েখের দোয়া। বহু মানুষ এমন আছেন যে আসলে কোনো যোগ্যতা নাই, নামটাও লিখতে পারে না, কিন্তু অনেক কিছু ঘটাইয়া ফেলে, শিল্পপতি হয়ে যায়, বিএপি সিআইপি হয়ে যায়। আসলে মায়ের দোয়া অথবা বাবার দোয়া অথবা কোনো নিরীহ মানুষের দোয়া অথবা নিজের শায়েখের দোয়া। আবার বহু চতুর মানুষ, চালাক মানুষ, হুঁশিয়ার মানুষ একদম শেষ হয়ে যায়, পথে বসে যায়, কাহারও অভিশাপ, কাহারও বদদোয়া, স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, নিজের অধীনস্থ স্টাফও হতে পারে, বদদোয়ায় শেষ হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কোনো এক বুজুর্গ, সম্ভবত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ঘটনা, যিনি দারুল উলুম দেওবন্দে উনি ফতুয়া বিভাগ চালু করছেন, উনি সর্বপ্রথম মুফতি, এবং যে তফসির কিতাব সারা বিশ্বে সৌদি সরকার প্রচার করছেন, তাফসিরে মারিফুল কোরআন, সেটার লেখকও তিনি। ওই তফসিরই এখন পর্যন্ত শ্রেষ্ঠ তফসির। তফসিরে মারিফুল কোরআনের পর আজ পর্যন্ত শতাধিক কয়েক হাজার তফসির লেখা হয়েছে, কিন্তু ওইটা এখনো শ্রেষ্ঠ রয়ে গেছে, বুঝতে সহজ এবং বেশি বড় না এবং ছোট না। অনেক খেদমত আল্লাহ পাক ওনার দ্বারা নিছেন। ওনার যে প্রতিষ্ঠান করাচিতে, ওই প্রতিষ্ঠান হেঁটে দেখা সম্ভব না। করাচি দারুল উলুম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির যে মাদ্রাসা, ওইটা হেঁটে হেঁটে দেখা সম্ভব না, গাড়ি লাগবে। গাড়িতে বৈশা অটো বা এই জাতীয় কিছু দিয়া বৈশা ঘুরে ঘুরে দেখতে হবে। পায়ে হেঁটে এত বড় প্রতিষ্ঠান কাহারো দ্বারা দেখা সম্ভব হবে না। এত বড় কাজ আল্লাহ পাক নিছেন। তো উনাকে কেউ প্রশ্ন করছেন, জানতে চাইছেন, সম্ভবত এটা উনারই ঘটনা, যে এত বড় কিভাবে হলেন, কি এমন আমল করলেন যে আপনি এত বড় হলেন? তো বললেন যে আমি ছোট ছিলাম, একজন মহিলা কলের থেকে পানি ভরছে, কলসিতে পানি ঢুকাইছেন, তো নিজে নিজে কোমরে উঠাইতে পারে না, বা মাথায় উঠাবেন সেটাও পারে না, অপেক্ষা করতেছেন। পরে আমি ওখান দিয়ে যাচ্ছিলাম, আমাকে বললেন, বাবা কলসিটা আমার মাথায় উঠাইয়া দাও বা আমার কোমরে উঠাইয়া দাও, বুড়া মানুষ। তো উনি বললেন যে কেন, আমার মাথায় উঠাইয়া দেন, আমি কলসিটা দিয়ে আসি। বুড়ি মহিলা বলল, তো আমি তো তোমাকে কিছু দিতে পারবো না। তো উনি বললেন, আমাকে কিছু দেওয়া লাগবে না। অনেক দূর বুড়ির বাড়ি, এত দূর পর্যন্ত এই কলসি একবারে ঘরে দিয়ে আসছেন। পরে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ বলেন, আমি কলসিটা দিয়ে আসার পর মহিলা এমন দোয়া করছে আমার জন্য, আমার বিশ্বাস ওই দোয়ার বরকতে আল্লাহ আমার দ্বারা এত বড় খেদমত নিতেছে। তো এজন্য কাহার উপরে জুলুম করতে, কাহার উপর না।
ইবাদত বন্দেগী করে আর কতটুকু আগাইতে পারবো? আসল তো হইল দোয়া, কাহারও দোয়া। হ্যাঁ, এজন্য কোনো আল্লাহওয়ালার দিলে অবস্থান করা, দিলে স্থান করে নেওয়া, কোনো আল্লাহওয়ালার দিলে স্থান করে নেওয়া, এমন সম্পর্ক গড়া যেন উনি হাত উঠাইলে আমার নাম তার মনে আসে, হাত উঠাইলে যেন আপনার নাম তার মনে চলে আসে, তিনি যেন দিল থেকে আপনার জন্য দোয়া করতে পারেন, দিলে কোনো রাগ কষ্ট না রাখা। এমনও সন্তান আছেন যার প্রতি তার মা দোয়া করে না, বাবা দোয়া করে না, মায়ের মনে কষ্ট আছে, বাবার মনে কষ্ট আছে, ওস্তাদ ছাত্রের জন্য দোয়া করে না, কারণ ওস্তাদের মনে তার জন্য কষ্ট। কষ্ট না রাখা, কাহারও ভিতরে নিজের জন্য কষ্ট না রাখা, যেভাবে হোক কষ্ট দূর করে দেওয়া, হাতে ধরা, পায়ে ধরা, প্রয়োজনে কিছু হাদিয়া দেওয়া, মোহব্বত রাখা। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। আমাদের নবীজি মক্কার ঘটনা, বুড়ি মহিলা চলে যাচ্ছে মক্কা ছেড়া, পাশে চলে যাচ্ছে আর বকাবকি করতেছেন নবীজিকে। তো নবীজির সাথে দেখা, পরে গাড়টি অনেক বড়, তো নবীজি বললেন, তিনি মানুষের বোঝা বহন করতেন, যে আপনি কোথায় যাচ্ছেন, এত বড় বোঝা নিয়ে তো আপনি যেতে পারেন না, হাঁটতে পারেন না, আমার কাছে দেন, আমি পৌঁছায় দিয়ে আসি। পরে বুড়িমা বলল যে তো আমি তো তোমাকে কিছু দিতে পারবো না। নবীজি বললেন, আমাকে কিছু দেওয়া লাগবে না। নবীজি বোঝা নিলেন, বুড়ি হাঁটতেছেন, আর নবীজিকে গালিগালাজ, নবীজির মা বাবাকে নিয়ে, নবীজিকে নিয়ে, কোনো কথা নাই, শুনতে আছেন। একদম বুড়ি মহিলা যেখানে যাবে ওইখানে গিয়ে বোঝা যখন বুঝাইয়া দিছেন, তো তার দিলেও দাগ কাটছে যে এরকম ছেলে তো আমাদের মক্কায় নাই, পুরো মক্কা শহরে তো আমার বয়সে তো আমি এরকম ছেলে পাই নাই। তো জানতে চাইছেন যে বাবা তুমি কে, এরকম আমার জন্মের পর থেকে তো আমি এরকম ভালো ছেলে পাই নাই, কে তুমি, তোমার পরিচয় কি? তখন নবীজি বলছেন যে এই যারা এতক্ষণ গালাগালি করছেন আমি সেই মোহাম্মদ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কি ব্যবহার দেখ! অথচ নবীজি তো বড় বংশের লোক না, বড় বংশের লোক। তো ওই জায়গায় বুড়ি মহিলা, যে তুমি যদি মুহাম্মদ হও তো তোমার ধর্মই সত্য ধর্ম। আমরা তো ভালো ব্যবহার করতে পারি না, ভালো ব্যবহার শিখি নাই, স্টাফের সাথে, কর্মচারীর সাথে। কোনো এক প্রধানমন্ত্রী, নাম নিতেছি না, তো সে জেলখানায় গেলে তার সাথে তার যেই কর্মচারী মেয়ে সেবিকা, সেও জেলখানায় যেয়ে থাকে। সরকার পক্ষ অনেক চেষ্টা করছে যে ওই মেয়েকে সরাইতে পারে নাই, অনেক লোভ দেখাইছে। বিদেশে যাইতেছেন ওই সেবিকা পাশে, জেলে যাইতেছেন সেবিকা পাশে, মরণেও সেবিকা পাশে, জীবনেও সেবিকা পাশে। তো অবশ্যই এই সেবিকার সাথে সে ভালো আচরণ করছেন, তার সাথে তার মন কেড়ে নিয়েছেন। আমরা তো মন কেড়ে নিতে পারি না, এজন্য সুখ পাই না। মন কেড়ে নেওয়া, মায়ের মন কেড়ে নেওয়া, বাবার মন কেড়ে নেওয়া। ভাই টাকা পয়সা সারা জীবনে কামাবেন, মা চলে গেলে, বাবা চলে গেলে আর কার জন্য খরচ করবেন? আর খরচ করবেন কার জন্য? এজন্য নিজে একটু কষ্ট হোক না, নিজের ছেলে মেয়ে একটু কষ্ট করলে করুক না, তাদের তো ভবিষ্যৎ আছে। বিবি কষ্ট একটু করুক না, মা বাবার তো শেষের দিকে, তাদেরকে একটু আরাম দেওয়া, শান্তি দেওয়া। এক্ষেত্রে যেটা হয় যে আমার বাবা তো আমার উপর এহসান করলো না, আমার মা আমার উপর এহসান করলো না, আমার অন্য ভাই বোনদেরকে নিয়ে তারা ব্যস্ত, আমাকে তো মহব্বত করে না।
ভাই তারা কি করলো না করলো সেটা দেখার বিষয় না, আপনি কি করলেন সেটা দেখার বিষয়। আপনি কি করলেন সেটা দেখার বিষয়। এজন্য তারা যেন সন্তুষ্ট থাকে, স্ত্রী তার উপর যেন তার স্বামী সন্তুষ্ট থাকে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আইয়ুমাম রাআতিন মাতাত, কোন মহিলা যদি মারা যায়, ও যাওজুহা আনহা রাদিন, আর তার স্বামী তার উপর সন্তুষ্ট, স্বামীকে সন্তুষ্ট রেখে খুশি রেখে রাখা অবস্থায় কোন নারী যদি স্ত্রী যদি মারা যায়, তো নবীজি বলেন দাখালাতিল জান্নাহ, সোজাই মহিলা জান্নাতে চলে যাবে। এখানে নামাজ রোজা হজ যাকাতের কোনো কয়েদ লাগান নাই, শর্ত লাগান নাই। তো স্বামীর সন্তুষ্টি কত বড় নিয়ামত, স্বামীর সন্তুষ্টি কত বড় নিয়ামত। আমার শায়েখ দামাত বারাকাতুমের মুখে শুনছি হযরতের এই এলাকার এক মহিলার ঘটনা। মহিলা মারা যাবে আর কি কিছুক্ষণের মধ্যে, মানে ডাক্তারদের অভিমত যে সে আর টিকবে না। তো সবাই শেষ দেখা দেখতে যায়, স্বামীও গেছেন, স্বামী যায় পাশে বসছেন। তো একটু পরে মহিলা বিদায় নিবে দুনিয়ার থেকে। তো মহিলা সেই স্বামী পাশে বসছেন যে মহিলা তার হাত দিয়া এই স্বামীর কোমরটা পাটা একটু একটু টিপে দিচ্ছেন। তো স্বামী বলতেছেন যে তুমি কি করতেছ? তো স্ত্রী বলল যে আপনার খেদমতের সুযোগ তো আমি আর পাব না, আমার তো শেষ সময়, একটু পরে চলে যাব, আপনাকে তো খুশি করতে পারলাম না, আপনার তো সেবা করতে পারি নাই, আর পারবো না, তো শেষ চেষ্টাটুকু করতেছি। কিরকম মহিলা তারা, কি চিন্তা তাদের। আজকে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমাদের ভালো সম্পর্ক নাই, পুরুষদের নজর এদিক সেদিক, মহিলাদের নজর চাহিদা। মহিলারা তো স্বামীর মাধ্যমে জান্নাত কামাই করবে, আর স্বামীরাও স্ত্রীর প্রয়োজন, স্ত্রীকে সুখ শান্তি দিয়ে তারাও জান্নাত কামনা করবে, আল্লাহ সন্তুষ্টি কামনা করবে। এক মহিলা খুব সুন্দরী, আর স্বামী খুব কুৎসিত, নিগ্রু, এরকম আফসার মানুষ। পরে স্ত্রী বলতেছেন যে আপনিও জান্নাতি আমিও জান্নাতি। তো স্বামী বললেন কিভাবে? বলল আপনি আমার মতো সুন্দরী স্ত্রী পেয়ে আপনি তো খুশি, শুকরিয়া আদায় করেন সবসময় আল্লাহর দরবারে, আর আপনার মতো এরকম স্বামী পেয়ে আমি ধৈর্য ধরতেছি। তো যাদের মধ্যে শকর আর সবর আছে তারা তো জান্নাতি। আপনার মধ্যে শকর আর আমার মধ্যে সবর। শকরেরও দরকার আছে, সবরেরও দরকার আছে। রেজা বিল কাজা, আল্লাহ পাক যাকে যে অবস্থায় রাখেন সে অবস্থায় থেকে আল্লাহ পাকের উপরে খুশি থাকা, আল্লাহ পাকের উপরে খুশি থাকা, আল্লাহ পাকের সিদ্ধান্তের সামনে মাথা নোয়াইয়া দেওয়া। মরণেও তাই, যে কবিতা গেল না, তোমার হুকুম তাহার হুকুম শিরোধার্য, মরণেও তাই। একটা মহিলা দুইটা তিনটা বাচ্চা ছোট ছোট, মনে করেন মহিলার স্বামীও নাই, বাচ্চাগুলো এতিম, দেখার কেউ নাই, দুইটা তিনটা বাচ্চা। তো এই মুহূর্তে সেও মারা যাচ্ছে, এমনি তো দেখার কেউ নাই, এখন মা ছিল মাও চলে যাচ্ছে, কতটা বেদনা। কিন্তু ওই মহিলার উচিত ওই অবস্থায়ও আল্লাহ পাকের ফয়সালার উপরে খুশি থাকে, ওই অবস্থাতেও। এই শুকরিয়া জিনিসটা আমাদের মধ্যে কম, সবার মধ্যে, আমার মধ্যেও, সবার মধ্যে শুকরিয়া কম, কৃতজ্ঞতা কম, চাহিদা মারাত্মক, চাহিদা মারাত্মক। এই লোভ, চাহিদা, দীর্ঘ আশা, এটা ঠিক না। এক সাহাবী হযরতে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সেবিকা ক্রয় করছেন 1 মাসের জন্য। নবীজি এটা শুনছেন,
শুনে নবীজি বললেন, ওসামা তো দীর্ঘ আশা পোষণকারী, ওসামা তো দীর্ঘ আশা পোষণকারী। আমি আল্লাহর কসম, আমি যখন পা ফেলি জমিনে, তো আমি এই চিন্তা করি যে পরবর্তী পা উঠানোর আগে হয়তো আমার দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগতে পারে। নবীজির কথা। দীর্ঘ আশা আমাদেরকে, দীর্ঘ স্বপ্ন আমাদেরকে শেষ করতেছে। সব আমরা হারাচ্ছি, কিন্তু বাস্তব কথা হইল সব ছেড়েই একদিন যেতে হবে, সব ছেড়ে যেতে হবে। সাথে কিছুই যাবে না, তিন জিনিস সাথে যাবে, তাও দুই জিনিস ফিরে চলে আসবে। মৃত ব্যক্তিকে তিন জিনিস অনুসরণ করে, পরে কিছুক্ষণ পরে দুইটা ফিরে চলে আসে। এক হলো আত্মীয় স্বজন তো সাথে সাথে যায়, পরে কবর দিয়ে আর বেশিক্ষণ থাকে না, আর বেশিক্ষণ থাকে না। এই দীর্ঘ সফর আমাকে আপনাকে একাই পার হতে হবে। বাদশাহ হারুনুর রশিদ দিনদার বাদশাহ, আর ওই জমানার এক দিনদার বুজুর্গ ছিলেন বাহলুল, মজজুব বুজুর্গ। তো বাদশাহ মাঝে মধ্যে এই বাহলুলের সাথে রসিকতা করতেন। তো বাদশাদের হাতে একটা ছড়ি থাকে, ছোট একটা লাঠির মতো। একদিন বাহলুলকে বললেন, বাহলুল ধরো, নাও এই লাঠিটা, নাও, তোমার যার ইচ্ছে তারে, না তোমার থেকে বেওকুফ কোনো লোক পাইলে তারে দিয়ে দিও। বাদশাহ বললেন, কি এই ছড়িটা নাও, তোমার থেকে বেওকুফ কাউরে পাইলে এই ছড়িটা দিয়ে দিও। বাহলুল এটা হেফাজতে রাখছেন। পরে বাদশাহ শয্যাশায়ী মারা যাবেন, সবাই শেষ দেখা দেখতেছে। বাহলুলও গেছেন এই লাঠিটা নিয়ে, আস্তে আস্তে গেছেন। যাইয়া পরে বাদশাহ বলতেছে, বাহলুল অনেক দীর্ঘ সফর, কোনো সামানা সংগ্রহ করতে পারি না, খালি হাতে যাচ্ছি। বাহলুল বলতেছে, হযরত আপনি না কোনো এলাকায় গেলে সে এলাকায় 1 সপ্তাহ 15 দিন আগে সৈনিক পাঠায় দেন, রাস্তায় সৈনিক পাঠান। আজকে কি এমন সফর যে কোনো সৈনিক কিছু পাঠান নাই? 50,000 1 লাখ সৈনিক পাঠাননি, অস্ত্র শস্ত্র সহ। তো বাদশাহ বলতেছে, বাহলুল তুমি আগের মতোই বেকুব থাইকা গেলা, এই সফরে কি আর সৈনিক পাঠানো যায়? এটা তো মৃত্যুর সফর, এখানে তো সৈনিক পাঠানো যায় না। পরে বাহলুল ওই লাঠি ছড়িটা বাইর করছে, বাইর করে বাদশার হাতে দিচ্ছে। পরে বাদশাহ বলল, বাহলুল তুমি আগের মতোই বেকুব থেকে গেলা, তোমারে না বললাম তোমার চেয়ে বেকুব কাউকে দিতে? তো বাহলুল বলল, হযরত ছোট ছোট সফরে হাজার হাজার সৈনিক পাঠান, এত এত ব্যবস্থাপনা, উট বোঝাই করে খাবার দাবার বেডিং পত্র নিয়ে যাইতেছেন, যেই সফর থেকে জীবনে কোনোদিন ফিরে আসবেন না, সেই সফরে যাচ্ছেন খালি হাতে। আপনার চেয়ে বেকুব আর কে আছে? আপনার চেয়ে বেকুব আর কে আছে? আমার ভাইরা, একটু মনটাকে নরম করি, কুদৃষ্টি করতে পারবো, কত করবেন, কত দেখবেন, মোবাইল চালাইতে পারবেন। এই যে যেটা এখন মানুষ যেখানে সময় দেয় 1 মিনিটের ভিডিও, যেগুলো 1 মিনিটের ভিডিও দেখার সময় নাই, এত ব্যস্ত যারা মোবাইল চালা, 1 মিনিটের টাই 20 সেকেন্ড দেখে শেষ করে দেয়। এই পরিস্থিতি মানুষের। আপনি দেখতে পারবেন রাতকে রাত, মাসকে মাস, বছরকে বছর ফেসবুক চালাতে পারবেন, কিন্তু পাচ্ছেন কি? পাবেন। দিলটা কালো হচ্ছে, দিলটা কালো হচ্ছে, আল্লাহ পাকের সাথে দূরত্ব তৈরি হচ্ছে, আল্লাহ পাকের সাথে দূরত্ব তৈরি হচ্ছে। অশান্তির আগুনে জ্বলতেছে তারা, অশান্তির আগুন। খারাপ জিনিস দেখলে অশান্তি লাগে, তাদেরকে তো পাওয়া যাবে না। এই সুন্দরী সুন্দরী মহিলা, এদের উলঙ্গ দেহ, এদেরকে তো পাওয়া যাবে না। তো দেখে দেখে শুধু মন খারাপ, দেখে দেখে মন খারাপ, কষ্ট, দেখার স্বাদটা শুধু পায়, কিন্তু চাওয়া পাওয়ার কারণে, চাওয়ার চাহিদা পুরা না হওয়ার কারণে পরে কষ্ট পায়, মন খারাপ হয়। হ্যাঁ, তো এর থেকে কত ভালো হইতো নজরটা হেফাজত করতাম, দিলটা হেফাজত করতাম, কোনো আলেমের কাছে নিজেকে ন্যস্ত করতাম, কোনো আলেমের কাছে নিজেকে
ন্যস্ত করে দিতাম। এটাই আমরা পারলাম না, নিজেকে ন্যস্ত করতে পারলাম না। অভিমান, হ্যাঁ, চাওয়া পাওয়া, নিজেকে মিটানো বড় ভারী বিষয়, নিজেকে মিটানো বড় ভারী বিষয়। আল্লাহ রাসূল যখন মুতার যুদ্ধে পাঠাচ্ছেন সাহাবায়ে কেরামকে, তো তিনজন সাহাবীর নাম বলছেন। যে প্রথমে কার নাম বলছেন? হযরত যায়েদ, যে পালক পুত্র, যে আল্লাহ রাসূলের কলিজার টুকরা হযরত যায়েদ। হযরত যায়েদ তো গোলাম ছিল না, তাকে জোর করে বিক্রি করে দিছে বাজারে। পরে হাত হাত এটা হযরত খাদিজা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার হাতে এসে পৌঁছে। পরে এই সুবাদে তিনি নবীজির গোলাম হন, নবীজির সেবক হন। তো হযরত যায়েদের আব্বা আম্মা এই খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে ছেলের জন্য, সারা পৃথিবী খুঁজতেছেন আমার ছেলে কোথায়। পরে শুনছেন যে মক্কা এরকম বড় বাজার, গোলাম বেচা কিনা হয়। পরে মক্কায় আসছেন, যা খুঁজতে খুঁজতে পরে বাচ্চাকে পাইছেন। এখন নিয়ে যাবেন, নবীজি দাবি ছেড়ে দিছেন। নবীজি বলছেন, যায়েদ তোমার ইচ্ছা, তুমি গেলেও যাইতে পারো, থাকলেও থাকতে পারো। কিন্তু হযরত যায়েদ, নবীজির প্রতি এমন মায়া মহব্বত সৃষ্টি হয়েছে যে তিনি নবীজিকে ছেড়ে যেতে পারেন নাই, এত মহব্বত যায়েদের সাথে। তো সেই যায়েদকেই তিনি মুতার যুদ্ধে সেনা প্রধান নির্বাচন করলেন। নবীজি সেনা প্রধান নির্বাচন করে নবীজি বললেন, যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে হযরত জাফর ইবনে আবি তালেব, নিজের চাচাতো ভাই, তার নাম ঘোষণা করলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাচ্চা ছিল ছোট ছোট। এই বাচ্চারা পরে গেছেন নবীজির কাছে, আমাদের আব্বু কই, শহীদ হওয়ার। নবীজিকে যাই বলছেন আমাদের আব্বা কই। পরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করে নবীজি আরেকজনের নাম বলছেন, ইবনে রওয়াহা। পুরো নাম কি না? আব্দুল্লাহ ইবনে রওয়াহা, ওনার নাম ঘোষণা করছেন। এরপরে বলছেন, এই তিনজন যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা পরামর্শ করে তৃতীয় একজনকে আমির বানাবা। খুব ভয়াবহ যুদ্ধ, কাফের হইল 2 লাখ, মুসলমান হইল 3000। না, মুসলমানের সংখ্যা 3000, কাফের হইল 2 লাখ, ভয়াবহ যুদ্ধ। তো প্রথম সাহাবীর নাম বলে যখন, এরকম কখনো বলেন নাই, একজনকে কমান্ডার বানান, সেনা প্রধান বানান। এই প্রথম একজন, দুইজন, তিনজনের নাম ঘোষণা করে বলছেন, সেও যদি শহীদ হয় আরেকজনকে বানাইয়া নিবা। তার মানে তো তিনজন বুঝে গেছেন আমরা আজকে শহীদ, আজকে আমরা শহীদ। জেনে শুনে শেষ দেখা করতেছেন, নিশ্চিত হয়ে গেছেন তিনজনই যে আজকে আমরা শহীদ। স্ত্রীর সাথে শেষ দেখা, সন্তানদের সাথে শেষ দেখা, মা বাবার সাথে শেষ দেখা, আর তো দেখা হবে না। তো দেখুন, আল্লাহ পাকের, আল্লাহ রাসূলের এই ফায়সালাত থেকে তারা কি এক পা পিছপা হয়েছেন? নিশ্চিত জানেন মৃত্যু, তাও কি এক পা পিছপা হয়েছেন? কিভাবে আল্লাহ রাসূলের সামনে নিজেকে মিটাইয়া দিছে, কিভাবে নিজেকে ন্যস্ত করছেন সাহাবায়ে কিরাম নবীজির সামনে নিজেদেরকে। সেই ন্যস্ত করা আমরা পারলাম না, নিজেকে আমরা ন্যস্ত করতে পারলাম না। এই কারণে আমাদের দ্বীনি লাইনে তারাক্কি হচ্ছে না। অহংকার একটা কঠিন রোগ ভাই, অনেক কঠিন রোগ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ পাকের মহব্বত দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি নসিব করেন। সবাই সাহস করে ইনশাআল্লাহ কুদৃষ্টি করব না, এবং দিলকেও, এবং কাহাউকে কেউ যেন আমাদের দ্বারা কষ্ট না পায়, কাহারও দিলেন যেন আমাদের প্রতি অসন্তুষ্টি না থাকে, কষ্ট না থাকে। দিল পরিষ্কার করা। সেই ছোটকালের কোনো বুড়া বুড়ি, চাচা চাচি, ওস্তাদ যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, নাম্বারটা সংগ্রহ করেন, একটা ফোন দেন, সম্পর্কটা ভালো হয়ে যাক, সে আপনাকে দোয়া দিয়ে দেখ। আমাদের কোন বুজুর্গ, সে বড় কিতাব পড়ার জন্য এই গেছেন আরেক দেশে, এরকম ঘটনা পুরো আমার মনে নাই। তো তার ছোটবেলার একজন উস্তাদ ছিলেন, তার থেকে দোয়া নিয়ে যান নাই, অন্যদের সাথে দেখা করছেন, তার সাথে দেখা করে নাই, এটা ওই উস্তাদ শুনছে।
পরে পড়তে গেছে আর দেখে সব সাদা, পৃষ্ঠা যেটাই উঠায় দেখে কি সাদা। ওই উস্তাদের দোয়া আনে নাই। উস্তাদের দোয়া বদদোয়া অনেক কঠিন, অনেক কঠিন। দোয়া লাগে, বদদোয়া লেগে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেন, মান আযালি ওয়ালিয়ান, যে আমার কোন ওলিকে কষ্ট দেয়, আল্লাহ পাক নিজে বলতেছেন, যে আমার ওলিকে কষ্ট দেয়, ফাকাদ আযানতু লাহু লিল হারবি, তার সাথে তার বিরুদ্ধে আমার যুদ্ধের ঘোষণা, তার বিরুদ্ধে আমার যুদ্ধের ঘোষণা। এজন্য আল্লাহ ওয়ালা যারা, তাদেরকে কষ্ট দিতে নাই, কষ্ট দিতে নাই, তাদের থেকে দোয়া নিতে হয়। এখন আমরা তো ঠেকা আল্লাহ ওয়ালাদের কাছে, কারণ আল্লাহকে পাইতে তো হবে। রাস্তা তো, তারা তো সেতু, তারা তো মাধ্যম, তারা রাস্তা দেখাবেন, এজন্য তাদের সোহবত। দূরে দূরে থাকলে তো ইবাদত বন্দেগী করে, অনেকে করতে থাকবে, কিন্তু আল্লাহকে পাবে না। থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, কেউ যদি আজীবন কোনো গুনাহ না করে, ইবাদত বন্দেগী করে, সে মারা গেলে জান্নাত তো পাবে, কিন্তু সে আল্লাহকে পাবে না, সে আল্লাহকে পাবে না। আল্লাহকে পাইতে হইলে কোন আল্লাহওয়ালার সোহবত। ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, হাদিসে কুদসি নবীজি বলেন, ওই লোককে ভালোবাসা, ওই বান্দাকে ভালোবাসা আমার উপর ওয়াজিব হয়ে যায়, যে বান্দারা একজন আরেকজনকে আমার জন্য মহব্বত করে। যেমন আপনি কোনো আল্লাহওয়ালাকে মহব্বত করলেন, ওই আল্লাহওয়ালাও আপনাকে মহব্বত করেন। এই মহব্বতের মধ্যে কোনো পদ নাই, দল নাই, আর্থিক কোনো বিষয় না, আল্লাহর জন্য এই মহব্বত। এই মসজিদে কত মানুষ জুমা পড়তে আসে, তা আমি তো চিনিও না, সবাই আমি চিনিও না, সবাই কি বেশিরভাগ আমি চিনি না, তো আসে তো মহব্বতে আসে। আবার দেখুন, এই আলহামদুলিল্লাহ এখানে আজকের যে অনুষ্ঠান, প্রায় 1000 মানুষের খাবার দাবারের ব্যবস্থা। আবার প্রতি জুমার দিন 250-300 মানুষ হয়, খাবার দাবারের ব্যবস্থা। কত আল্লাহর বান্দারা শরীক থাকতেছেন, চেষ্টা করতেছেন। তো এই যে মোহাব্বত, এটা কিসের জন্য? আল্লাহর জন্য। অজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, আল্লাহ পাক বলেন, পরস্পর দুইজন একজন আরেকজনকে ভালোবাসে আমার জন্য, তো তাদেরকে ভালোবাসা আমার উপর ওয়াজিব হয়ে যায়। আল মুতাজালিসিনা ফিয়া, পরস্পর একসাথে বসলো, এটা আরো বেশি শক্ত দলিল। একসাথে বসলো, আমরা এখন একসাথে বসছি, আমাদের দুনিয়ার কোন উদ্দেশ্য আছে? উদ্দেশ্য হইল কে? আল্লাহ। পরস্পর যদি এরকম দুইজন বসে আল্লাহর জন্য, আল্লাহ পাক বলেন তাদেরকে মহব্বত করা আমার উপর আবশ্যকই হয়ে যায়। আল মুতাজালিসিনা ফিয়া, আল মুতাজাবিরিনা ফিয়া, যে সাক্ষাৎ করে, সাক্ষাৎ করে, দূর দূরান্ত থেকে মানুষ আসে কোন আল্লাহওয়ালার সাথে সাক্ষাৎ করে, আল্লাহ পাক বলেন আমার মহব্বতে যদি একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে, উভয়জনকে ভালোবাসা আমার উপর ওয়াজিব হয়ে যায়। চতুর্থ নম্বরে বলছেন যে আল মুতাজাবিরিনা ফিয়া আল মুতাবাজিলিনা ফিয়া, যারা একজন আরেকজনের জন্য খরচ করে। যেমন কবিতা পড়লো, আপনারা মহব্বতে হাদিয়া দিলেন, এটা তো কার জন্য হইল? আল্লাহর কথা শুনেছেন। তো একজন আরেকজনের জন্য যদি খরচ করে আল্লাহর মহব্বতে, আল্লাহ পাক বলেন যে উভয়কে ভালোবাসা আমার উপর ওয়াজিব হয়ে যায়। খরচ করা ভালো, মাল তো সবসময় থাকবে না। বহু মানুষ আছে একসময় কোটিপতি ছিল, দান সৎকা করে না, এখন নিজেই ফকির হয়ে গেছে, এখন আর কেমনে করবে? ওই সময় যদি কিছু করতো তো এটা তো তার ভান্ডে থাইকে যাইত। দান সৎকা করা চাই, হাদিয়া তহফা, হাদিয়া দেওয়া চাই, ময় মুরব্বী, আলেম ওলামা, দিনদার, তাদের খোঁজ খবর রাখা। যাকে আল্লাহ পাক মাল দিয়েছেন, সে মাল দিয়ে দিনের খেদমত করবে। যাকে শক্তি দিয়েছেন, শক্তি দিয়ে দিনের খেদমত করবে। যাকে ইলম দিয়েছেন, তিনি ইলম দিয়ে দিনের খেদমত করবে। যাকে যেটা দিয়েছেন, সবাইকে তো সবটা দেন নাই, সবাই সেটা দিয়া তার যেটা অর্জন, অর্জন বলতে আল্লাহ যেটা দিয়েছেন সেটা দিয়া দিনকে আগে বাড়াইয়া দিবে। আল্লাহ সহি বুঝ দান করেন, আমাদেরকে মাফ করে দেন। যাই হোক, মাশাআল্লাহ, বেশি লোক তো প্রথমে তো আমরা ঘাবড়াইয়া গেছি, শীত দিয়ে কেমনে আসবে মানুষ।
এখন তো আল্লাহর বান্দা অনেক হয়েছে মাশাআল্লাহ। সবাই বস দিলে যে গুনাহ করব না, গুনার প্রতি ঘৃণা, গুনার প্রতি ঘৃণা। এরপরে এই লম্বা লম্বা সময় মোবাইল টিপি, প্রয়োজন ছাড়া মোবাইল না ধরা, এই মোবাইল ধরা থেকে বিরত থাকা। এখন রাজনীতি চলতেছে চরম পর্যায়ে, এই বেশি রাজনীতিতে না মিশা। ভোট দেওয়া দরকার, ভোট দিবেন, ভোট দেওয়া দরকার, ভোট দিবেন, যাকে যোগ্য মনে করেন তাকে ভোট দিবেন, কিন্তু বেশি রাজনীতির সাথে মিশতে নাই, তাহলে আমলের ক্ষতি হয়। এই চা খাওয়া খাই, এই মিছিল আত্মালি, ফুলের মতো পবিত্র আমার ভাইয়ের চরিত্র, বাস্তবে যদি ফুলের মতো পবিত্র না হয় তো আপনি তো মিথ্যা কথা বললেন। এটা তো সোজা কথা না, কঠিন কথা। আর এই দিলটাকে পরিষ্কার করা, দিলে দিলে কারোর প্রতি হিংসা বিদ্বেষ দুশ্মনী না রাখা, খারাপ চিন্তা না করা, ভিন নারীদেরকে নিয়ে কুচিন্তা না করা, নায়িকা গায়িকা নর্তকী এরা বেশিরভাগই চরিত্রহীনা, এদেরকে না দেখা, এদের কথা না শুনে, এদের খবর না নেওয়া, এদেরকে নিয়ে চিন্তা না করা। কোন লোক নায়িকাকে বিয়ে করে, অনেকে টাকা আছে তো ঘর সংসার কি করতে পারে? এদের কোনো ঘর সংসার নাই, এদের কোনো ঘর সংসার নাই, এদেরকে নিয়ে কেউ সুখী হইতে পারে না। আল্লাহ আমাদেরকে আল্লাহর মহব্বত দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি নসিব করেন। দেখবেন হঠাৎই দিলে খারাপ চিন্তা শুরু হয়ে যায়, বা আপনি খারাপ চিন্তা শুরু করে দেন, তখন কি করবেন? তখন করণীয় হইল, আপনিও একটা গাড়িতে আছেন, ড্রাইভার, আর একটা গাড়ি আসতেছে, কুয়াশা দেখা যায় না, হঠাৎ দেখলেন মুখামুখি, আপনার দুই হাত সামনে টাক, আপনারটাও টাক বা প্রাইভেট কার, এখন কি করণীয়? একবারে জোরে মারে হার্ড ব্রেক, যেন এক হাতও সামনে না যায়, জোরে ব্রেক মারে। ঠিক যখন দেখবেন হঠাৎই দিল খারাপ দিকে চলে যাচ্ছে, খারাপ চিন্তায় ব্যস্ত হচ্ছে, ডাইরেক্ট ব্রেক মেরে দিবে। সাথে সাথে কি মারা? ব্রেক মারা, যেন এই কুচিন্তাটা আর বাড়তে না পারে। দিল কালো হয়ে যায়, ভিন নারীদেরকে নিয়ে চিন্তা করলে দিল কালো হয়ে যায়। এজন্য মহিলারাও ভিন পুরুষকে নিয়ে চিন্তা করবে না। মহিলারা এই যে যারা ভাইরাল বক্তা, এদেরকে দেখে মোবাইলে, তো এটা তো পরপুরুষ না, পরপুরুষকে দেখা কিভাবে জায়েজ হবে? ভাইরাল হয় তো সাধারণত দুই গুণে, এক হইল কণ্ঠটা সুন্দর, আর মহিলারা কণ্ঠের পাগল, আরেকটারও চেহারা সুন্দর, আর মহিলারা চেহারার পাগল। ভাইরাল করে যে মহিলারা করে, মূলত চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর। মহিলাদের এই ভাইরালি বক্তাদেরকে দেখে দেখে ওয়াজ শোনা জায়েজ হবে না, গুনাহ হবে, গুনাহ হবে। এই পরপুরুষদেরকে দেখবেন না আপনারা মোবাইলে, গুনাহ হবে। আবার অডিও এদের বয়ান না শোনা, কারণ এদের কণ্ঠের মধ্যে আকর্ষণ, এরা কণ্ঠ বিক্রি করে, এদের আওয়াজও না শোনা। কোন ছেলে তার গজল শুনলে যদি তার প্রতি আকর্ষণ হয়, তেলাওয়াত শুনলে আকর্ষণ হয়, তো মহিলারা ওই কারি সাহেবের গজলও শুনবে না, তেলাওয়াতও শুনবে না। আমরাও কোন পর নারীর আওয়াজ যেন কানে না আসে। মোবাইলে ফোন দিলে যদি ফোন না যায়, তখন মহিলা একটা আইসা গাড়র 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 করে, এই আপনার যে কলে যেখানে ফোন দিতে চেয়েছেন এই সেই, অথচ সৌদিতে পর পুরুষ মানুষরা বলে, আরব রাষ্ট্রে পুরুষরা বলে, আর আমাদের দেশে মহিলারা বলে। যাই হোক, আমরা মোবাইল ছড়াই ফেলবো, তাদের ওই কথা না শোনা, তাদের সেই কথা না শোনা, তাদের আওয়াজ থেকেও দূরে থাকা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, এই ইসলাহি মজলিসকে কবুল করেন, নূর দ্বারা ভরপুর করে দেন। একটা অ্যাপ খোলা হয়েছে, আগেও বলা হয়েছিল, ইসলামী অ্যাপ, এটা সবাই সাথে রাখবেন। এটা বৈরবের অ্যাপ, বৈরব মানুষের রাখা দরকার না। সামনে রমজান আসতেছে, সেহরি ইফতার দরকার আছে। এই অ্যাপে 5 ওয়াক্ত নামাজ, এশরাক, দার্স, তাহাজ্জুদ সব নামাজের ওয়াক্ত দেওয়া আছে, সূর্য অস্ত উদয়, এবং কোরআন শরীফ দেওয়া আছে। কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারবেন। কোন সূরা পড়তে চান, ওই সূরার নাম টাচ করলে চলে আসবে, এরকম সহজ করা হয়েছে। আবার কোন সূরা তেলাওয়াত শুনতে চান, সূরার নাম দেওয়া আছে, টাচ করলেই তেলাওয়াত শুনতে পারবেন।
তাফসীর দেওয়া আছে, ইসলামিক কিতাব দেওয়া আছে, ইসলামী নাম দেওয়া আছে, আমার বয়ানগুলো কবিতাগুলো সেখানে আছে, আরো অনেক কিছু নিয়েই অ্যাপটা করা হয়েছে। সে অ্যাপটা সবাই যারা টাচ মোবাইল ব্যবহার করবেনই, ছাড়বেন না, ওয়াজে কাময় না, হেরা একটু ভালো কাজও করলেন, অ্যাপটা রাখলেন এবং এটা অন্যদেরকে পৌঁছাই দিলেন। শেয়ার আছে, শেয়ার দিয়ে আপনি যারা ইচ্ছা তারা দিয়ে দিতে পারবেন। অ্যাপের নাম হলো কি? ইমানি জিন্দেগি। দিগ্গি দিয়া ইমানি জিন্দেগি। টাচ করে প্লে স্টোরে গিয়ে টাচ করে মুখে বললে হবে। ইসলামী জিন্দেগি না, ইমানি জিন্দেগি। একটা আছে ইসলামী জিন্দেগি, সেটা না, ইমানি জিন্দেগি। এটা রাখবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। আল্লাহ সবাইকে তৌফিক দেন, কবুল করেন, গুনাহমুক্ত স্বচ্ছ জীবন নসিব করেন। কাহারও সাথে ভেজালের দরকার নাই, ঝগড়ার দরকার নাই, ফিতনা ফাসাদে যাওয়ার দরকার নাই। বস আল্লাহর সাথে থাকা, আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকা, আল্লাহর সাথে থাকা, আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। কিছু সময় জিকির করি না কেন, যদি গুনাহ স্বীকার করে আর আল্লাহর কাছে মাফ চায়, অবশ্যই আল্লাহ মাফ করে দেন। কার কখন বিদায় নিতে হয় কিছুই বলা যায় না। হয়তো আজকে আমাদের বিদায়, কাহারো বিদায় হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ পাকের কাছে দিল থেকে খালেস দিলে তওবা করি, মাপ চাই, সম্পর্ক সুন্দর করি, তাজা রাখি এবং কান্নার চেষ্টা করি। কান্না না আসলে কান্নার ভান করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইহফাযনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ ইচ্ছা অনিচ্ছা, জানা অজানা, ছোট গুনাহ বড় গুনাহ, আল্লাহ সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি। আল্লাহ আমরা লজ্জিত, অনুতপ্ত। আল্লাহ আমাদের পাপের কথা আমরা স্বীকার করতেছি। আল্লাহ আমরা বাস্তবেই পাপী। আল্লাহ আমরা অকৃতজ্ঞ। আল্লাহ অনেক বেশি পাপী আমরা। আল্লাহ আপনি মাফ না করলে, আপনি ক্ষমা না করলে জাহান্নামের আগুন ছাড়া আমাদের আর রাস্তা নাই। আল্লাহ জাহান্নামের আগুন ছাড়া রাস্তা নাই। আল্লাহ জাহান্নামের আগুন আমরা সয়ে নিতে পারি না। আল্লাহ সাপ বিচ্ছুর আঘাত আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ দুনিয়ার গরমই আমরা সহ্য করতে পারি না। আল্লাহ জাহান্নামের আগুন কিভাবে আমরা সহ্য করব? আল্লাহ 2-3টা দিন আমরা খাবার ছাড়া থাকতে পারি না, পানি ছাড়া থাকতে পারি না। আল্লাহ জাহান্নামে তো কোনো খাবার নাই। আল্লাহ জাহান্নামে তো কোনো পানি নাই। বছরকে বছর আল্লাহ যোগের পর যোগ না খেয়ে থাকতে হবে। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাইয়া দে। আমাদের স্ত্রী সন্তানদেরকে বাঁচাইয়া দে। আমাদের আব্বা আম্মাকে বাঁচাইয়া দে। আমাদের কত আত্মীয় স্বজন আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ তারা কোন অবস্থায় আছে আমরা জানি না। আল্লাহ আমরা কোন অবস্থায় বিদায় নেই, আমাদের কবর নাই। কখন না জানি আজরাইল চলে আসে, কখন না জানি মালাকুল মউত চলে আসে।
আর খপ করে আমাদের আত্মাটা ধরে টান মারে। আল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ, তুমি ছাড়া রক্ষাকারী নাই। আল্লাহ, মৃত্যু যন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করিয়েন। আল্লাহ, মৃত্যু যন্ত্রণা থেকে হেফাজত করিয়েন। আল্লাহ, কবরে আযাব থেকে হেফাজত করিয়েন। কিয়ামতের ময়দানে দীর্ঘ সময় আল্লাহ ওই দিনের কষ্ট, দুঃখ, পেরেশানি থেকে হেফাজত করিয়েন। রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আপনার মোহাব্বত আমাদেরকে দান করেন, আপনার নৈকট্য দান করেন। আল্লাহ, কত মানুষ, কত অসহায়, কত বিপদে, এই শীত দিয়া কত মানুষ আল্লাহ কষ্ট পায়। তোষক নাই, কম্বল নাই, শীতের জামা নাই। আল্লাহ, এই অসহায় মানুষদের পাশে দান ও তৌফিক দিয়া দেন। আল্লাহ, অসহায় মানুষদের শীতের আসবাবপত্র আপনি মিলাইয়া দেন। আল্লাহ, অসুখে বিসুখে কত মানুষ কত জায়গায় কষ্ট পাচ্ছে। আল্লাহ, তাদের প্রতি আপনি দয়া করেন। আমাদের সকল মুসলমানদের প্রতি দয়া করেন। মুসলমানদের জন্য হালাল রিজিকের ফয়সালা করে দেন। আল্লাহ, ঈমান হারা হয়ে বিদায় নেওয়া থেকে হেফাজত করিয়ে। আল্লাহ, ঈমান হারা হয়ে বিদায় নিলে তার কোনো রক্ষা নাই, জাহান্নাম ছাড়া তার আর কোনো উপায় নাই। আল্লাহ, ঈমান তাকওয়া আপনার মোহাব্বত নিয়ে বিদায় নেওয়ার তৌফিক দিয়া দেন। হক্কানি আলেম ওলামাদের সোহবত নসিব করেন। আল্লাহ ওয়ালাদের সোহবতে আসা যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহ, বারবার আপনার ঘর জিয়ারতের তৌফিক দিয়া দেন। বারবার আপনার রাসূলের রওজায় পৌঁছা এবং জিয়ারতের তৌফিক দিয়া দেন। আল্লাহ, অভাব অনটন থেকে হেফাজত করেন, যে কোনো বিপদ থেকে হেফাজত করেন, যে কোনো পদস্খলন থেকে হেফাজত করেন, ফিতনায় জড়িয়ে পড়া থেকে হেফাজত করেন। আমাদের জন্য হালাল রিজিকের ফয়সালা করে দেন। আমাদের জন্য হালাল রিজিকের ফয়সালা করে দেন। আল্লাহ, হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করিয়ে। আল্লাহ, হঠাৎ করে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, গাড়ি অ্যাক্সিডেন্ট, বৈদ্যুতিক শর্ট, যে কোনো হঠাৎ মৃত্যু থেকে আপনি হেফাজত করিয়েন। আমাদের স্ত্রী সন্তানদেরকে হেফাজত করিয়েন। সমস্ত মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ, এই মজলিসকে আপনি কবুল করেন। আল্লাহ, ইসলামী মজলিসকে কবুল করেন। আমাদের কমলপুর মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ, মাদ্রাসার তামাম ফিতনা ফাসাদ দূর করে দেন। মাদ্রাসার সমস্ত জরুরত আপনি পুরা করে দেন। আল্লাহ, ভাইয়েরা শীতের রাত্রিতে দূর দূরান্ত থেকে এসেছেন। আল্লাহ, কত কষ্ট করে এসেছেন, আবার যাইতে কত কষ্ট হবে। না আসলেও তো তারা পারতেন। আল্লাহ, আপনার মহব্বতে এসেছেন। আল্লাহ, শুধুই আপনার মহব্বতে এসেছেন। আল্লাহ, এই ভাইদেরকে উত্তম বদলা আপনি দিয়া দেন। আপনার পক্ষ থেকে উত্তম বদলা দিয়া দেন। আল্লাহ, তাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ, হালাল রিজিকের ফয়সালা করে দেন। বিপদ আপদ থেকে আপনি হেফাজত করিয়েন। আল্লাহ, তাদের ছেলে মেয়েদেরকে দ্বীন দান করেন। আমাদের সকলের সন্তানদের মধ্যে দ্বীন দান করেন। আমাদেরকে আপনি দ্বীন দান করেন। ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।